নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে বিভিন্ন জ্যোতিষকেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা, তন্ত্রশাস্ত্র, গুপ্তবিদ্যা, গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা ও বিভিন্ন গাছগাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃ সাধক শ্রী সুব্রত জ্যোতিষ ও তন্ত্রের মেলবন্ধনে বিভিন্ন মানুষের জটিল থেকে কঠিন সমস্যার সমাধান করে থাকি। 2024 নতুন বছর কোন কোন রাশির জন্য অত্যন্ত শুভ, কোন কোন রাশির জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে নতুন বছরটি, এই নিয়ে আজকের আলোচনা বিষয়। দর্শক বন্ধু, ভিডিওটি স্ক্রিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য হননি তারা দেখুন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। 2024 নতুন বছর আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা, তারপরে নতুন বছর শুরু হতে চলেছে। অনেক মানুষ সেটা নিয়ে ফোন করেছেন, দাদা নতুন বছরটা কেমন কাটবে, অনেকে চেম্বারে এসেছেন, তো সেই নিয়েই ভিডিওটা শ্যুট করছি। আমরা যদি ক্যালকুলেশন করি 2024 2024 2 + 2 + 4 সমান হচ্ছে 8 অর্থাৎ 8 সংখ্যাটা হলো 8 সংখ্যাটা হলো স্যাটার্নের সংখ্যা, শনির সংখ্যা। 2024 হলো শনির বছর। সুতরাং শনির যে জাতক জাতিকা, শনির জাতক জাতিকার জন্য এই বছরটা অত্যন্ত শুভ। শনির জাতক জাতিকা হলো কুম্ভ রাশি, মকর রাশি, যদিও মকর রাশিতে এখন সাড়ে সাথে চলছে। কুম্ভ রাশি, মকর রাশির জন্য এই বছরটা অত্যন্ত শুভ। সঙ্গে তুলা, বৃশ্চিক, বৃষ, তুলা, বৃশ্চিক, বৃষ, এই তিনটি রাশি 2024 সাল খুব ভালোভাবে কাটবে। একাধিক সুযোগ রয়েছে, চাকরি, বিদ্যা, ব্যবসা, কর্ম। যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন, হচ্ছে না, 2024-এ কিন্তু তাদের চাকরি হবে, বেশিরভাগটাই হবে। যারা ব্যবসা করার চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, ব্যবসা শুরু করতে গিয়েও করতে পারেননি, বা ব্যবসা শুরু করছেন বা করে রেখেছেন বা চালু রয়েছে কিন্তু ব্যবসাটা ভালো চলছে না, তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর 2024। যারা দাম্পত্য সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু সমাধানের যোগ রয়েছে। কারণ প্রত্যেক বছর মানুষের সমান যায় না। কারো 2023 সাল খুব ভালো গেছে, কারো 24 সাল খুব ভালো যাবে, কারো 25 সাল খুব ভালো যাবে। আমরা বিগত বছরগুলো যদি দেখি, যেমন 2020 সাল আমরা পার হয়ে এসেছি, অত্যন্ত ভয়ানক বছর ছিল 2020। সেটা ছিল রাহুর বছর। 2 + 2 2020 + 2 + 2 সমান হচ্ছে 4। এই 4 সংখ্যাটা হলো রাহুর সংখ্যা। সুতরাং রাহু যেটা পারে সেটা ধ্বংস করে দেয়। রাহুর সুফল যদি হয় খুব ভালো, যদি কুফল ভোগ করতে হয় তাহলে 2020 সাল আমরা দেখেছি মহামারী হয়ে গেছে চারিদিকে, সারা পৃথিবী জুড়ে প্রলয় ঘটে গেছে। বহু মানুষকে আমরা হারিয়েছি, বহু আত্মীয় পরিজন, বহু সেলিব্রিটি মানুষ, বহু সাধারণ মানুষ, কত মানুষ হাহাকার করেছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, মানে প্রাণ গেছে। একটা ভয়ানক পরিস্থিতি আমাদের সবার জীবনে এসেছিল। সুতরাং প্রতি বছর সংখ্যাতত্ত্বের বিচারে ক্যালকুলেশন করে এক একটা বছর এক একটা রাশিকে ভালো ফল দিয়ে থাকে, কিছু রাশিকে বেশি ভালো ফল দিয়ে থাকে, অন্য রাশিকে মিশ্র ফল দিয়ে থাকে, কিছু রাশির জাতক জাতিকারা খারাপ ফল ভোগ করে। সুতরাং 2024 হলো শনির বছর। আমরা সকলে জানি শনি হলো অত্যন্ত ন্যায়পরায়ণ। ভালো কর্ম করলে তিনি ভালো ফল দেন, খারাপ কর্ম করলে তার শাস্তি সকলকে ভুগিয়ে দেন। মনে করুন একটা মানুষ দীর্ঘদিন ধরে অনেক অন্যায়, অনেক ভুলভ্রান্তি, অনেক পাপ করেছে, শনি তাকে কিন্তু মারবে না, তাকে শাস্তি দেবে, চরম শাস্তি দেবে। মনে করুন দীর্ঘদিন ধরে একটা মানুষ অন্যায়, ভুলভ্রান্তি, পাপ, অপরাধ করেছে, তাকে শনি একবারে মারবে না, সমুদ্রের তীরবর্তী নিয়ে যাবে, গিয়ে সেখান থেকে ফেলে দেবে না, সেখান থেকে বাঁচিয়ে নেবে। এই যে সমুদ্রের তীরবর্তী যাওয়া পর্যন্ত তার জীবনে প্রচুর ঝড় ঝাপটা, বাধা বিঘ্ন, ঘাত প্রতিঘাত আসবে, ভোগান্তি আসবে, এটাই করে শনি। সুতরাং 2024 শনির জাতক জাতিকার জন্য অত্যন্ত শুভ। মকর রাশি, কুম্ভ রাশির জন্য অত্যন্ত শুভ।
এখন দেখতে হবে তার জন্মছকে, যাদের মকর রাশি কুম্ভ রাশি, তাদের জন্মছকে শনির পজিশনটা কি আছে। শনি শুভ ফল দিচ্ছে না খারাপ ফল দিচ্ছে। যদি ভালো ফল দিয়ে থাকে, শুভ ফল দিয়ে থাকে, গ্রহের পজিশন ঠিক থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভীষণ ভালো হবে। চাকরি জীবনে প্রমোশন, যাদের চাকরি চেষ্টা করেন যাদের চাকরি হবে, বিবাহিত জীবনের সমস্যা থাকলে সেটা মিটে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে শুভ ফল বয়ে আনবে। একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, কারণ জ্যোতিষ সাবজেক্ট নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যবধান, অনেক সময় পার হয়ে যাবে। কারণ এই ভাগ্যটাকে ভাগ্যটাকে বিশ্বাস করি, আমরা জানি আমাদের ভাগ্যের বাইরে কিছু নেই। বহু মানুষ জ্যোতিষ সাবজেক্টটাকে মানেন না, গায়ের জোরে মুখে জোরে অস্বীকার করেন, কিন্তু বাস্তবটা অস্বীকার করার জায়গা নেই। গায়ের জোরে মুখে জোরে ভাগ্য পরিবর্তন করা যায় না। আপনার জন্মছকে যদি কোনো গ্রহ দুর্যোগ থাকে, কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করিয়ে নেবেন যে কিসের জন্য আপনার কর্ম হচ্ছে না, কিসের জন্য জীবনে উন্নতি হচ্ছে না, কিসের জন্য আপনি ব্যবসা করতে পারছেন না, কিসের জন্য সবার থেকে পিছিয়ে রয়েছেন। এগুলো গ্রহ দুর্যোগের কারণে হয়। এছাড়া 2024 সালে তুলা রাশির জন্য অত্যন্ত শুভ। বৃষ রাশি, কর্কট রাশি, এছাড়া মকর, কুম্ভ, এই 5টা রাশি আগামী বছরটা রাজ করবে, বেশিরভাগ ক্ষেত্রে রাজ করবে। যদি জন্মছকে খুব গ্রহ দুর্যোগ না থাকে, জন্মছকে যদি খুব গ্রহ খারাপ পজিশনে না থাকে, স্যাটার্নের পাওয়ার যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু ভীষণ ভালো যোগ। বহু বছর পরে এই 5টা রাশির ভাগ্যের দ্বার কিন্তু খুলে যেতে চলেছে। একাধিক সুযোগ রয়েছে, একাধিক উন্নতি রয়েছে। অন্যান্য রাশির ভাগ্য, কিছু কিছু রাশির ভাগ্য অত্যন্ত মিশ্র, কিছু কিছু রাশির ভাগ্য খুব খারাপ। ভালো মন্দ নিয়ে আমাদের চলতে হয়, সুতরাং টেনশন করার বা ভয় পাওয়ার কিছু নেই। প্রত্যেক মানুষের জন্মে কোনো না কোনো ভালো গ্রহের পজিশান থাকে, কোনো কোনো খারাপ গ্রহের পজিশান থাকে। কারো ভালোটা একটু বেশি ভালো থাকে, কারো খারাপটা বেশি খারাপ থাকে। সুতরাং ভালো মন্দ নিয়ে আমাদের চলতে হয়, ভয় পাবেন না, মনে শান্তি রাখুন, সকলকে ভালো রাখুন। আর শনির দেব, যেহেতু শনির বছর 2024, শনি কিন্তু অত ন্যায়পরায়ণ, সঠিক কর্ম করবেন, কাউকে ঠকাবেন না, মিথ্যু কথা বলবেন না, কারোর সঙ্গে 2 নম্বরি বা চিটিংবাজি করবেন না। আর যেহেতু শনির বছর, প্রতি শনিবার নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। এটার গুপ্ত প্রয়োগ দিয়ে দিচ্ছি, যাতে শনিদেব আপনাদের উপর কৃপা করেন, সদয় হন। স্যাটার্ন আপনার গ্রহের যে পজিশান রয়েছে জন্মছকে, সে যেন সুফল দেয়, তার জন্য একটা অত্যন্ত গুপ্ত প্রয়োগ, কার্যকরী গুপ্ত প্রয়োগ দিচ্ছি, সেটা করুন, সকলের জন্য ভালো হবে। প্রতি শনিবার নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। ও কোনো বড় ঠাকুরের মন্দিরে গিয়ে সর্ষের তেলে প্রদীপ জ্বালাবেন, সর্ষের তেলের প্রদীপ সন্ধ্যাবেলা সর্ষের তেলে প্রদীপ জ্বালাবেন। বড় ঠাকুর অত্যন্ত সন্তুষ্ট হন সর্ষের তেলে প্রদীপের শিখাটা অবশ্যই পূর্ব দিকে থাকবে। আর মন্দিরের আশেপাশে যদি কোনো দুস্থ, অনেক সময় দেখি মন্দিরের আশেপাশে দুস্থ মানুষের দেখা যায়, কোনো ভিক্ষুক মানুষকে দেখা যায়, তাদেরকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবেন। ও শনিবার করে কালো কাককে খেতে দেবেন, কালো কাক। যদি এটা করতে পারেন, দেখবেন গ্রহের পজিশান ভালো হবে, আপনার সর্বকাজে উন্নতি লাভ করতে পারবেন। শত্রুর দিক দূর থাকবে, শত্রু কিছু করতে পারবে না, আর্থিক উন্নতি হবে, মনে শান্তি থাকবে, কর্ম, বিদ্যা, ব্যবসা একাধিক ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন। দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, যদি কোনো আলোচনা করার থাকে, ফোন করতে পারেন, আমার চেম্বারে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিও ভালো লাগলে লাইক দিন, অন্যদের শেয়ার করুন। কারণ আগামী নতুন বছরে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা। নতুন বছরে কী করবেন বা কী করবেন না, এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও করতে চলেছি। সারা বছর কীভাবে ভালো কাটাবেন সেই নিয়ে কিছু গুপ্ত প্রয়োগ দেবো। সকলে ভালো থাকবেন। জয় মা।